ভাইয়েরা দয়া করে কেউ ভিডিওটা স্কিপ করবে না। এই যে দেখতে পাচ্ছ আমার একটা আইডি মানবতার ফেরিওয়ালা প্রোফাইলটি কমেন্টসে এসে এইরকম আপনাদের হয়ে আছে নাকি একটুকু দেখে নিন দয়া করে। দয়া করে কেউ স্কিপ করবে না। ভিডিওটা একদম হতে চলেছে আর দয়া করে একটুকু ফার্স্ট থেকে একদম লাস্ট অবধি দেখুন এবং এখানে গিয়ে আমার কি লেখা দেখাচ্ছে আমি দেখাবো। তাছাড়া এরকম এই দেখো আমি একটা আমার ভিডিও ফটো পোস্ট করেছিলাম যেটা কিন্তু ফেসবুক কোম্পানির কাছে, ঠিক আছে? ফেসবুক কোম্পানির কাছে কিন্তু একটা আর রুলসের বাইরে চলে গেছে, ঠিক আছে? তাই জন্য কিন্তু ওরা আমাকে প্রোফাইল ইস্যু করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই যে ভিডিওটি দেখতে পাচ্ছ একটুকু লং হবে, দয়া করে কেউ কিন্তু স্কিপ করবেন না। তো এটাকে কীরকম কি করবে না করবে আমি সব কিছুই আজকে তা দেখাবো ইনশাল্লাহ। সবাই একটু দেখতে থাকুন, ঠিক আছে? আমি সব কিছু ইনশাল্লাহ তোমাদের মাঝে দেখাবো। চলো, তো এখানে আসার পরে কোথা থেকে কি করতে হবে বা এটা কোথায় আছে তোমরা কি করে জানবে, রিভিউ কন্টেন্টটা কোথা থেকে পেয়েছি আমি বা কী রকম কী ব্যাপার, আমি সব কিছু শুরু করা যাক। সো লেটস গো টু মাই ভিডিও। সবাই একটুকু স্ক্রিনের দিকে ফলো করবেন। স্ক্রিনে আসার পরে আমি কিন্তু চলে এলাম সরাসরি আমার ফেসবুকে। যে যার ফেসবুকে ঢুকে যাবেন। আসার পরে এই যে দেখতে পাচ্ছেন 3 ডট, এইখানে মারবেন। এইখানে মারার পরে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড। এইটার উপরে টাচ করবেন। টাচ করার পরে আপনি কোথা থেকে কি করবেন, এইখান থেকে একটুকু স্কিপ করে তুলতে হবে, ঠিক আছে? একটু স্কিপ করে তুলতে হবে। তোলার পরে এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডসে টাচ করতে হবে। রিকমেন্ডসে টাচ করার পরে দেখতেই পাচ্ছ আমি যেটা বলছিলাম, লেখা আছে প্রোফাইল হ্যাজ ইনসুইস। মানে তোমার আমি একটা ফেসবুকের রুলস যেটা আছে রুলসের বাইরে কিন্তু আমি চলে গিয়েছিলাম, তাই জন্য কিন্তু আমাকে কোম্পানি কপিরাইট মেরেছে। সো দেখা যাক, এখানে টাচ করবে, টাচ করার পরে আবার এখানে টাচ করবে, করার পরে আমি এই ফটোটা ছেড়েছিলাম, ঠিক আছে? এই যে আমার ছেলে একটু উলঙ্গ হয়ে আছে, ন্যাংটা হয়ে আছে, আমি এই ফটোটা ছেড়েছিলাম। আর ফেসবুক এখানে বলে দিয়েছে, আমি তোমাদের সরাসরি একটুকু ভালো করে দেখানোর চেষ্টা করছি। একটু হয়তো লং হবে, লং হলে কেউ ভিডিওটি স্কিপ করবে না। এখানে লেখা আছে দেখে মনে হচ্ছে আপনি এমন কিছু শেয়ার করেছেন বা পাঠিয়েছেন যা নগ্নতা বা যৌনতা কার্যকলাপ দেখায়, ঠিক আছে? মানে আমি যেটা বলেছিলাম যে সেক্সুয়ালের হতে, কিন্তু ফেসবুক এখানে কিন্তু আমাকে, তাই জন্য কিন্তু ফেসবুক আমাকে সাসপেন্ড করে দিয়েছে। আমাকে কিন্তু এটা আমাকে কিন্তু ইয়ে করে দিয়েছে, ফেসবুক কোম্পানি এটা নিজে থেকেই তুলে নিয়েছে। তো এটা কি করে রিমুভ করব না করব সমস্ত ভিডিও হবে ইনশাল্লাহ, এইটা একটু দেখতে থাকুন। 2-3 মিনিটে কিন্তু একটা কাজ সফল হয় না, আপনারা জানেন ভালো করে। তো এখানে যদি আমি যাই, এখানে আসার পরে আমি এখনই কিন্তু একটা ফিডব্যাক মেরেছি। যাই হোক, আমি তোমাদের আবার পরে দেখাবো। এখানে চলে আসবেন, চলে আসার পরে এই যে লেখা আছে সি রুলস, মানে ফেসবুকের রুলসগুলো তোমাদের একটুকু আমি স্ক্রিনে দেখিয়ে দেই, ঠিক আছে? ফেসবুকের রুলসগুলো কোথায় কি আছে, কেমন আছে দেখো। কারো যৌনতা বা নিয়মিত দেখানো যাবে না। তারপরে লেখা আছে যৌনতা ও বা কার্যকলাপ দেখানো বা বোঝানো যাবে না। মহিলাদের স্তন্যর ও দেখানো বা বুকের দুধ দেখানোর কথা বলা ছাড়া জন্ম দেওয়ার পরে মুহূর্ত স্বাস্থ্য ও প্রতিবাদের কাজ, মানে মেয়েদের যত যৌন মানে যৌনগত জিনিস আছে কিছুই এখানে চলবে না, ঠিক আছে? তাই জন্য এটাই হচ্ছে ফেসবুকের একটা রুলস। এখান থেকে এখান অবধি একটা রুলস করা আছে। তারপরে এখানে টাচ করবেন। টাচ করার পরে একটা ইন্টারফেসে চলে যাবে। তো আমরা এখানে যাব না। আমাদের মূল কাজ যে এটা আমরা করেছি, ফেসবুকের কাছে কিন্তু আমরা ক্ষমা চাইবো, যে ফেসবুকের কাছে আমরা বলবো যে স্যার ভুল হয়ে গেছে, প্লিজ
প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমাদের কি তাহলে এই ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবো না? তার জন্য কিন্তু আমাদের কি করতে হবে? তার জন্য আমাকে এর একটা স্ক্রিনশট নিয়ে নেব। ঠিক আছে? এর একটা স্ক্রিনশট নেওয়ার পরে যে যার স্ক্রিনশট নিয়ে নেবেন। তারপরে এখানে যে তোমার কি ফটোটা বা কি ভিডিওতে কপিরাইট মেরেছে, তার জন্য কিন্তু এই রকম একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। দুটো নিয়ে নিলেন। দুটো নেওয়ার পরে এরকম ব্যাকে আসবো। এইখানে এই যে লেখা আছে প্রোফাইল প্রোফাইল হ্যাজ সাম ইনসেস, এইটার উপরে কিন্তু একটা স্ক্রিনশট নেব। এই যে রিভিউ কন্টেন্ট, এর ওপরে একটা স্ক্রিনশট নেওয়ার পরে আমাদের তো স্ক্রিনশটের প্রায় কাজ শেষ হয়ে গেল। তারপরে তোমরা একটা দেখতে পারো প্রোফাইল টেটার্সে কিন্তু এই ঠিক চিহ্ন থাকলে কিন্তু তুমি আর্নিংটা করতে পারবে। আর যদি দেখবি যে মাইনাস চিহ্ন থাকে তাহলে কিন্তু ভাইজানেরা তোমরা কিন্তু কেউ এখান থেকে টাকা ইনকাম কিন্তু করতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, এখান থেকে কেউ ইনকাম করতে পারবে না। আমি এখান থেকে আমার মাইনাস ছিল, আমি যেটা দেখে এলাম প্রোফাইল টেটার্সে যাওয়ার পরে এইখানে কিন্তু যে ঠিক চিহ্ন দেখতে পাচ্ছেন মানবতার ফেরিওয়ালা, এইখানে কিন্তু আমার মাইনাস চিহ্ন ছিল। হ্যাঁ বন্ধুরা, মাইনাস চিহ্ন ছিল, কিন্তু এটা এখন ঠিক চিহ্ন হয়েছে। আমি এক্ষুনি একটা ফিডব্যাক মেরেছি, আর 2-3 দিন ধরে আমাকে কিন্তু ফেসবুকে ফিডব্যাক মারতে হয়েছে। তো কোথা থেকে মারবেন চলুন সেটাও দেখানো যাক। তো সব ফাইনালি আমি ব্যাকে চলে এলাম। ব্যাকে আসার পরে একদম নিচে চলে আসবেন। নিচে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এইটার উপরে টাচ করবেন। হেল্প অ্যান্ড সাপোর্টে টাচ করার পরে তারপরে চলে আসবে আপনার কি প্রবলেম, সেটাই কিন্তু এখানে ফেসবুকে জানাতে হবে। যেহেতু আমার রিপোর্ট প্রবলেম, মানে আমি ফেসবুকে রিপোর্ট মারবো, এখানে চলে আসবেন। এখানে আসার পরে মূলত দুটো কাজ লাগবে, আমি বলে দিচ্ছি। এখানে আসার পরে এইরকম একটা ইন্টারফেস হবে। দুটো কাজ লাগবে, ঠিক আছে বন্ধুরা? দুটো কাজ লাগবে। দুটো হচ্ছে, এক হচ্ছে আমাদের লেখা, দুই হচ্ছে আমাদের ওই যে স্ক্রিনশট। 2-1 মিনিটের ভিডিও কিন্তু জীবনে আমাদের সফল আনতে পারে না। তাই জন্য এই ভিডিওটি আমার লং হচ্ছে, কেউ স্কিপ করবে না। এখানে আসার পরে আমাদের যে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এইটার উপরে কিন্তু টাচ করে দেব। হ্যাঁ বন্ধুরা, এখানে টাচ করার পরে একটুকু সার্চিং নেবে, নতুন একটা পেজ আসবে। ঠিক আছে? এইটা মূলত আমার ফেসবুকে আমি যত আমার হোয়াটসঅ্যাপে আমার নতুন ফ্রেন্ড নিয়েছি এবং নতুন ইউজারও এসেছে, তারা আমাকে বলেছে যে সানোয়ার ভাই তুমি একটা ভিডিও বানাও। তো আমি ভিডিও বানাচ্ছি তাদেরই জন্য। যাই হোক, এখানে আসার পরে কিন্তু এই যে লেখা আছে এই গ্রিনটাই কিন্তু টাচ করতে হবে। টাচ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তোমার কোথায় প্রবলেম হচ্ছে, প্রবলেমটা এখানে সলভ করতে হবে। মানে তোমার পেজ হলে পেজ করবেন, বা লাইভ হলে লাইভ, গেমিং হলে গেমিং, গ্রুপ হলে গ্রুপ, লাইভে হলে লাইভ, এখানে মেসেজ সব কিছু আছে। তো আমার হচ্ছে কিন্তু পেজ না, এখানে দেখতেই পাচ্ছ পেজ কিন্তু না। যাদের পেজ থাকবে পেজ করে নেবে, যাদের প্রোফাইল থাকবে এই যে প্রোফাইলে মারবো আমি, যেহেতু আমার এটা প্রোফাইল। আসার পরে আমি বলেছিলাম এই যে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটা লেখা, আমি ফার্স্টেই বলেছিলাম এখানে এখানে রিপোর্ট মারার জন্য কিন্তু দুটো জিনিসের এই হবে। এই আমি আপলোড এ ফর্মে একটা কিন্তু মেরে দিলাম। এখানে আমার যে 3টে ফটো আছে, আমি 3টে ফটো পরপর করে সিলেক্ট করে নেব। এই একটা এটা মাঝে দিলে বোঝা যাবে না। এই একটা, দুটো, তারপরে কিন্তু এই একটা, তিনটে আমি ফটো সিলেক্ট করে নিলাম। তারপরেই কিন্তু এখানে একটা লেখা চাইবে, ফেসবুক কোম্পানি এইখানে কিন্তু একটা লেখা চাইবে। তার জন্য আমি আপনাদের দেখাচ্ছি, এবং আমার লেখাটা কোথা থেকে পাবেন, কি করে পাবেন, আমি কিন্তু ফেসবুক ডেসক্রিপশানে দিয়ে দেব। যারা না পাবেন আমাকে কমেন্ট করবেন, আমি দিয়ে দেব তাদের। এইখানে আমি লিখেছি যে ডিয়ার ফেসবুক টিম, আমার ভুল হয়ে গেছে, মানুষ মাত্রই ভুল হয়, তো আমাকে একটা চান্স দাও, আমাকে একটা সুযোগ দাও। আমি ইনশাল্লাহ আবার পুনরায় ভালোভাবে কাজ করব, আর এই রকম খারাপ কিছু ছাড়বো না। তো আমি লেখাটা কপি করে নিলাম। কপি করার পরে এইখানে কিন্তু কপি পোস্টে মারতে হবে। এইখানে তোমাদের নাম লিখতে হবে। নাম লেখার পরে এই যে দেখতেই পাচ্ছেন, এই যে এটা
এটাই কিন্তু মারতে হবে। মারার পরে এইরকম একটুকু ইন্টারফেস আসবে আর একটু সাপোর্টও নেবে, ঠিক আছে? প্লিজ ওয়েট লেখায় হচ্ছে যে ফেসবুকে আমি রিপোর্ট মারছি, যে আমি এইরকম কিন্তু পার ডে দুবেলা মারতে হবে। মারার পরে লেখা হচ্ছে থ্যাঙ্কস ইউর ফিডব্যাক, মানে ফেসবুক তোমাকে জানিয়ে দিয়েছে যে অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক মারার জন্য। ওরা কিন্তু 1 হপ্তাহ 2 হপ্তাহ টাইম নেবে, তারপরেই কিন্তু ওরা আবার সলভ করে দেবে, ঠিক আছে? ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর একটু যদি উপকার বলে মনে হয় বন্ধু-বান্ধবের জন্য একটু শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের শরীরকে যত্ন রাখুন এবং আমার এই পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন পেজটি অবশ্যই ফলো করে নিন।